আসসালামু আলাইকুম। আমাদের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আ আমরা এর আগে সিপিএ মার্কেটিং এর জন্য যাবতীয় যে কাজ আছে, যেমন ধরুন এই যে আপনার সিপিএ মার্কেটিং কি, এটা আমরা জেনেছি। কিভাবে করতে হবে তাও একটা ধারণা আমরা পেয়েছি। এরপর মার্কেট প্লেসে কিভাবে সাইন আপ করতে হবে আমরা ওটা দেখেছি। তো যারা সাইন আপ করেননি করে নিবেন। আর যারা করতে পারেননি তারা আ জানাতে পারেন যে কেন করতে পারেননি বা কি সমস্যা হয়েছিল, আমরা তা দেখে দিব। এরপর আ আর অনেকে করে ফেলেছেন। তো যারা করে ফেলেছেন তাদের জন্য অনেক শুভকামনা পরবর্তী স্টেপের জন্য। আচ্ছা। তো আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে ওয়েবসাইট বিল্ড আপ করব। ওয়েবসাইট বিল্ড আপ বলতে আমরা যে ব্লগারটা সাইন আপ করেছিলাম, ওই ব্লগারটাকে আমরা একটু সাজানোর চেষ্টা করব আজকে। তো আমি সরাসরি ওখানেই চলে যাই। এই যে দেখুন, আমি একটা ব্লগার অলরেডি আমার পুরানো পেজের জন্য একটা ব্লগার আমি রেডি করেছিলাম। সো ওটা এখানে আছে। হ্যাঁ? তো আমি আপনাদের জন্য যে ব্লগারটা করেছিলাম ডেমো, আমি ওখানে চলে যাই একেবারে সরাসরি। আচ্ছা। তো এখানে এলাম। এখানে গিয়ে আমি ব্লগারে ঢুকবো। তো আমরা আমাদের যে ডেমো ব্লগটা খুলেছিলাম আপনাদের জন্য, আমরা সেই ডেমো ব্লগে চলে এসেছি। এখানে আসার পরে আমরা একবার চেক করে নিব যে এখানে কোনো থিম আছে কিনা। আ হ্যাঁ, অলরেডি একটা থিম দেওয়া আছে। আমি থিমটা আগে একটু রিমুভ করে নেই। আমি আ ব্লগারের যে ডিফল্ট থিমগুলো আছে, আমি ওখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। আ দেখুন হয়ে গিয়েছে। তো আমি যদি একটু ভিউ করি ব্লগটা, দেখুন এটা হচ্ছে ডিফল্ট একটা থিম ব্লগারের। আচ্ছা। তো এখন আমরা এই ব্লগারের এই ডিফল্ট থিমে আপনি চাইলে এভাবে করতে পারবেন। কিন্তু জিনিসটা দেখতে একটু সুন্দর মনে হচ্ছে না। হ্যাঁ? আর যেহেতু আমরা আ ফ্রি মেথডে কাজ করছি, তো আমাদের জন্য দরকার অন্তত ল্যান্ডিং পেজটা যাতে সুন্দরভাবে করা যায়। আর নিজস্ব একটা ওয়েবসাইট থাকা, এটা মোটামুটি অনেকটা বলা যায় যে আপনার নিজের একটা পরিচয় তৈরি করা। তো আমরা যেহেতু ডোমেইন হোস্টিং এ যাচ্ছি না, আমরা ফ্রি একটা হোস্টিং আর সাবডোমেইন নিয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে অন্তত আমরা চেষ্টা করব যাতে আপনার ওই ওয়েবসাইটের যে লুকিংটা আছে, এই লুকসটা যাতে চেঞ্জ করা যায়। তো তার জন্য আমি একটা থিম এপ্লাই করে দিব। থিম এপ্লাই করার জন্য যেটা করতে হবে, আমরা যদি একটু মোবাইল ভার্সন দেখি। কা কারণ অনেকেই আপনারা মোবাইল থেকে করার চেষ্টা করবেন। দেখুন, আ আপনি মোবাইল থেকে যদি ব্লগে ঢুকেন, এই বিষয়টা আগের শুরুতে এভাবে আসবে। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখানে কোনো পোস্ট নেই। তো আমি এই যে এখানে দেখুন সাইডবার থেকে আমি আপনার যে মেনুগুলা আছে, মেনুগুলা থেকে আমি এখানে থিম অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন, থিম অপশনে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে এই কাস্টমাইজ এর নিচে যে ডাউন অ্যারোটা আছে, এই ডাউন অ্যারো থেকে আমি এই যে রিস্টোরটা ক্লিক করব। হ্যাঁ? রিস্টোর ক্লিক করার পরে আমি এখানে আপলোডটা প্রেস করব। হ্যাঁ? আমার এখানে কিছু আ টেমপ্লেটস আছে। আমার এখান থেকে আমার যে প্রিমিয়াম টেমপ্লেটটা আছে, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। থিমটা আপলোড হচ্ছে। আপলোড হয়ে গিয়েছে। যদিও এখানে প্রিভিউ ইস কারেন্টলি আনএভেইলেবল দেখাচ্ছে। কিন্তু আমি যদি আমার ব্লগ ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি, দেখুন পুরো ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে গেল। একটা প্রিমিয়াম একটা লুক চলে এলো আপনার ওয়েবসাইটের মধ্যে। দেখেছেন? খুব সুন্দর একটা লুক চলে এলো। তো এখান থেকে আমি কিছু জিনিস পরিবর্তন করব। দেখেন এখানে অনেক কিছু আছে, যেমন হোম আছে, ফিচার্স, এগুলো হচ্ছে মেনু, ড্রপ ডাউন মেনু আছে, মেগা মেনু আছে। তারপর আপনি চাইলে এটাকে ডার্ক মোডও করে দিতে পারবেন। আর এখানে আপনার অ্যাডসেন্স এর অ্যাড বসানোর জন্য প্লেস হোল্ডারও আছে অনেকগুলো। ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা, ৫ টা, বুঝছেন? তো আমি একটু
এখানে যাওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি এই যে দেখুন এখানে অনেক কিছু এক্সট্রা জিনিসপত্র আছে যেগুলো আমাদের দরকার নেই। যেমন রিভিউজ আছে, গ্যাজেটস আছে, তারপর ভিডিওস, অ্যান্ড্রয়েডস, ল্যাপটপ, কমেন্টস, এগুলো আমাদের দরকার নেই। আমি এখানে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর দেখুন আমার এই যে এই লোগোটা, এগুলো আমরা পরবর্তীতে পরিবর্তন করব। আপাতত আমি শুধু এই জিনিসগুলা রিমুভ করে দিচ্ছি। দেখুন আমি একটু নিচের দিকে যদি আসি, এই রিভিউস, হ্যাঁ, এই রিভিউস আমি একটু সাইডে নিয়ে যাই। এখানে এডিট অপশনটা আছে। এই জিনিসটা যদি আমি বন্ধ করে দেই, সেভ করে দিলাম, হ্যাঁ, রিফ্রেশ করলে দেখুন রিভিউ অপশনটা চলে গেল। ঠিক আছে? তারপরে এখানে দেখুন ফুটার মেনুটাও আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এখানে ফুটারের যে কপিরাইট অপশনটা আছে, আমি যদি এই কপিরাইটটা পরিবর্তন করে দিই, এখানে এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমি যদি এখানে ধরুন আমার ব্লগের নামটা হচ্ছে বেস্ট টুডে। আমি যদি এখানে এই যে এই জায়গাটায় নিউ নিউ ভি 360 জায়গায় বেস্ট টুডে লিখে দেই, সেভ করে দিলাম, রিফ্রেশ করি। একেবারে নিচে যদি যাই, এই যে দেখুন এখানে আমার কপিরাইটের নামটা চলে এলো। এটা শুধুমাত্র আপনার যে প্রিমিয়াম টেমপ্লেট, মানে যে টেমপ্লেটগুলো কিনে নেওয়া হয়, এটা ওই টেমপ্লেটে এই অপশনটা থাকে। ফ্রি ভার্সনে আপনি এটা পাবেন না। ফ্রি ভার্সনে যদি আপনি কপিরাইট চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে ওটাকে কাইন্ড অফ চুরি করা বলা হয়। যাই হোক, তো আপনারা চাইলে ফ্রি ভার্সনও ডাউনলোড করে নিতে পারেন। ওটা কোথা থেকে ডাউনলোড করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা লাইট স্পট ব্লগার টেমপ্লেটে চলে যাই। দেখুন এই যে এখানে ডাউনলোড দিস টেমপ্লেট দিলে আপনি এখানে পেয়ে যাবেন, ফ্রি ডাউনলোডটা পেয়ে যাবেন। কিন্তু ফ্রি ভার্সনের মধ্যে আমি একটু ফ্রি ভার্সনটা নিয়ে দেখাই যে ফ্রি ভার্সন আসলে কেমন দেখায়। আগে আমাদের যে প্রিমিয়াম টেমপ্লেটটা আছে, আমি এটা একটু পিসি ভার্সনে যাচ্ছি। এই দেখুন প্রিমিয়াম টেমপ্লেটে আপনার এখানে অনেক কিছু আছে, একটু দেখে নিন। হ্যাঁ, এই যে দেখুন এখানে অনেক কিছু আছে প্রিমিয়াম টেমপ্লেটে, অনেক কিছু দেওয়া আছে। নিচে ফুটার সেকশনটা দেখুন, একটা ওয়েবসাইট তার আচ্ছা, তো যেটা বলছিলাম, একটা ওয়েবসাইটে এই উপরের এরিয়াটাকে বলা হয় হেডার, এটাকে হেডার বলা হয়। হেডারের পরে এই মাঝখানে ব্যাপারটা হচ্ছে বডি, এই পাশে কর্নারে যেগুলো থাকে এগুলোকে বলা হয় সাইড বার বা সাইড মেনু, আর নিচের এই অংশটাকে বলা হয় ফুটার। ঠিক আছে? তো এই যে দেখুন এখানে আমাদের যে লেআউটে অপশনে আসলে ফুটারে আপনার অনেক কিছু আছে। ফুটার মেনু আছে, কপিরাইট আছে, অ্যাবাউট সেকশন আছে, ফলো আস, তারপরে যা, যা একটা ওয়েবসাইটে থাকা দরকার সবকিছুই এখানে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রিমিয়াম ভার্সনটাকে। আর যদি আমি যে আপনার ফ্রি ভার্সনটা ডাউনলোড করেছি ওটা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু ফ্রি ভার্সনটা আ দেখিয়ে নিই। ডাউনলোড করেছি। আমি আনজিপ করে নিই। ফ্রি ভার্সনটা আনজিপ হয়ে গিয়েছে। তো দেখুন আমি আমার যে থিমটা আছে আমি এই জিনিসটাকে ফ্রি ভার্সনে নিয়ে যাচ্ছি। আমি রিস্টোর করে আগের মতো আপলোড করে নেই। আমার যে ফ্রি ভার্সনটা আছে আমি ওটা একটু দেখাই। ফ্রি ভার্সন, এখানে যে XML ফাইল যেটা আছে এগুলো পেয়ে যাবেন ফাইলের মধ্যে। আমি রিস্টোর হচ্ছে থিমটা দিব। রিস্টোর হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের যে ব্লগটা আছে ওটা একটু রিফ্রেশ করে নিই। দেখুন এখানে অনেক কিছুই নেই।
ফ্রি ভার্সনটাতে আপনার যে এখানে যে অ্যাডের প্লেস হোল্ডারটা ছিল ওটা চলে গিয়েছে। পাশাপাশি এখানে অ্যাডের প্লেস হোল্ডারটা চলে গেছে। আরো অনেক কিছু নেই এখানে। অনেকটা খালি, খালি মনে হচ্ছে। দেখুন আর ফুটার মেনুটাও কেমন যেন। আমি যদি এখানে গিয়ে লেআউটে একটু কাস্টমাইজ করার চেষ্টা করি ফুটার মেনুটাকে। এই দেখুন এখানে কপিরাইট সেকশনটা নেই। তো এখন বলতে পারেন যে একটা ওয়েবসাইটে কপিরাইটের কাজ কি? তো আমি একটু এখানে দেখিয়ে দেই। এই যে দেখুন বলে দিয়েছে যে আপনি যখন আপনার ওয়েবসাইটে কপিরাইটের ব্যাপারটা দিয়ে দেন, এই ধরনের কপিরাইটের ব্যাপারটা দিয়ে দেন, তার মানে আপনার ওয়েবসাইটে যে ভিজিট করতে আসবে সেটা বুঝে নিবে বা সেটা ধরে নিবে যে আপনি প্রপার ওয়েতে গিয়ে বা লিগ্যাল ওয়েতে গিয়ে আপনি কাজগুলো করছেন। পাশাপাশি হচ্ছে যে আপনি আপনার যে প্রপার্টি আছে বা আপনার যে সম্পদ, এই ওয়েবসাইটটা একটা সম্পদের মতো। আপনি আপনার সম্পদ নিয়ে অনেক বেশি সিরিয়াস, আপনার কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস এবং আপনি আপনার যে ল অ্যান্ড অর্ডার আছে এগুলো নিয়ে আপনি বেশ সেনসিটিভ। আর আপনি সবকিছু লিগ্যালভাবে করার চেষ্টা করেন। এটা একটা পজিটিভ ভাইব দিবে ভিজিটরকে। যার কারণে ভিজিটর আপনার ওয়েবসাইটের প্রতি আরো বেশি, বেশি পরিমাণ আশ্বস্ত হবে বা আপনাকে আরো ওই ভিজিটরের কাছে আরো বেশি আপনার আরো বেশি কি বলে এটাকে বিশ্বস্ত করে তুলবে। আপনাকে আপনার ভিজিটরের কাছে আরো বেশি বিশ্বস্ত করে তুলবে। তো ধরুন সে এইখানে ভিজিট করতে আসলো। আসার পরে দেখলো যে এখানে আপনার ওয়েবসাইটের নাম বেস্ট টুডে দেওয়া আছে। তো সে নামতে, নামতে যদি ফুটার মেনুতে গিয়ে দেখে এখানে এই ধরনের একটা বিষয় তখন জিনিসটা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। হ্যাঁ? তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে মানে প্রিমিয়াম যেই ভার্সনটা আছে এটা কিনে নিতে। যদি আপনারা কিনে নিতে না পারেন বা আপনাদের ওই ধরনের স্কোপ না থাকে এখানে দেখুন প্রায় $13 এর মতো ওরা চাইছে। যেটা আনুমানিক বাংলাদেশী টাকায় মোটামুটি আপনার ৳১৫০০ মতো হয়। ৳১,৫০০ মতো পড়ে। তো আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে নিতে পারেন। ওটা আরো অর্ধেক দামে আমরা দিতে পারবো। কোনো সমস্যা নেই। নেওয়ার জন্য কি করতে হবে? আপনি শুধু আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের Facebook পেইজে সরাসরি যোগাযোগ করতে পারেন যারা নিতে চান। তো এই হচ্ছে অবস্থা। তো এই গেল। আজকে আমরা শুধুমাত্র যে ওয়েবসাইটের থিম চেঞ্জ করার ব্যাপারটা আছে ওটা দেখিয়েছি। আপনি চাইলে ফ্রি ভার্সনটাও ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে যে প্রিমিয়াম ভার্সন আছে ওটাও ইউজ করতে পারবেন। কোনো সমস্যা নেই। কিন্তু সিপিএ গ্রিপের জন্য এখানে একটা ব্যাপার আছে। সিপিএ গ্রিপে অফার যখন আপনি প্রমোট করবেন, তখন চেষ্টা করবেন যে প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে, যাতে করে ভিজিটরের কাছে আপনার একটা পজিটিভ ইমপ্রেশন থাকে। আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে আমরা অফার কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, ওই জিনিসগুলো আমরা দেখাবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।